আপনি যদি প্রথমবার উড়োজাহাজে যাত্রা করতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কেননা আমি আপনাকে খুব সহজভাবে 7টি স্টেপেই শিখিয়ে দিব প্রথমবার কিভাবে উড়োজাহাজে যাত্রা করবেন। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই ভিডিওতে আমি দেখাবো এয়ারপোর্ট এন্ট্রি থেকে শুরু করে ওয়েব চেক ইন, সিকিউরিটি চেক ইন, বি গেট বোর্ডিং এবং ল্যান্ডিংয়ের পর লাগেজ ক্লেম পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে। আপনি যদি প্রথমবার ফ্লাইটে ট্রাভেল করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হবে। ফার্স্ট স্টেপ, টিকিট বুকিং, যেটা আপনি আপনার ফোন থেকে বা অনলাইন দোকান থেকে করতে পারবেন। আর যেই দিনের টিকিট কাটবেন সেই দিন প্লেন ছাড়ার কমপক্ষে 2 ঘন্টা আগে এয়ারপোর্টে প্রবেশ করবেন। এয়ারপোর্টে ঢোকার সময় প্রথমে CISF চেকিং করা হয়। এখানে আপনাকে আপনার বোর্ডিং পাস অথবা ওয়েব চেক ইন কপি এবং একটি ভ্যালিড ফটো আইডি দেখাতে হবে। সবকিছু ঠিক থাকলে তারপর টার্মিনালে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। টার্মিনালের ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছেন বিশাল এয়ারপোর্ট বিল্ডিং। এখানে রয়েছে এয়ারলাইন চেক ইন কাউন্টার, সেলফ চেক ইন কিয়স্ক এবং সিকিউরিটি চেক এরিয়া। স্টেপ 3, ওয়েব চেক ইন। ওয়েব চেক ইনের জন্য অনেক এয়ারলাইনের কাউন্টার থাকবে, কিন্তু আপনাকে সেই কাউন্টার যেতে হবে যেই এয়ারলাইনে আপনার টিকিট আছে। আমি ইন্ডিগোতে টিকিট বুক করেছি, তাই ইন্ডিগোর কাউন্টারে এসেছি। আপনি চাইলে বাড়ি থেকেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে ওয়েব চেক ইন করে নিতে পারেন। ওয়েব চেক ইন করলে এয়ারপোর্টে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না। এতে আপনি সিট সিলেক্ট করতে পারবেন এবং বোর্ডিং পাস আগেই ডাউনলোড করে নিতে পারবেন। ওয়েব চেক ইন করার পর ব্যাগেজ ড্রপ কাউন্টারে গিয়ে শুধু লাগেজ জমা দিতে হয়। এখানে স্টাফ আপনার ব্যাগের ওজন মাপবে এবং বোর্ডিং পাসে স্ট্যাম্প করে দিবে। সাধারণভাবে ক্যাবিন ব্যাগ 7 কেজি এবং চেক ইন ব্যাগেজ এয়ারলাইন অনুযায়ী হয়ে থাকে। স্টেপ 3, এবার কমপ্লিট এগিয়ে যাব সামনের দিকে। স্টেপ 4, সিকিউরিটি চেক ইন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। এখানে ফুল বডি চেক করা হয়। এখান থেকে কোনো রকম প্রতিবন্ধী জিনিস ভেতরে নিয়ে ঢোকা যায় না। দয়া করে কোনো রকম প্রতিবন্ধী জিনিস আপনারা নিয়ে আসবেন না, নইলে ডাস্টবিনে ফেলে দিবে। চেক ইন শেষ হওয়ার পর এখন যেতে হবে সিকিউরিটি চেক ইনের দিকে। সিকিউরিটি চেকের সময় মোবাইল, ল্যাপটপ, বেল্ট, ওয়ালেট আলাদা ট্রেতে রাখতে হয়। সব কিছু স্ক্যান হয়ে গেলে আপনি সিকিউরিটি গেট পার হতে পারবেন। আফটার সিকিউরিটি এরিয়া। সিকিউরিটি চেক শেষ হওয়ার পর আপনি পৌঁছে যাবেন ডিপার্চার এরিয়াতে। ডিপার্চার এরিয়া থেকে বসে বসে আপনি প্লেনের ফুল ভিউ দেখতে পাবেন। এখানে রয়েছে ডিউটি ফ্রি শপিং, ফুড কোর্ট এবং বসার জন্য ওয়েটিং এরিয়া। ফ্লাইটের বোর্ডিং টাইম এবং গেট নাম্বার জানতে ডিসপ্লে বোর্ডে নজর রাখতে হবে। স্টেপ 5, বোর্ডিং গেট চেক ইন। প্রত্যেকটি এয়ারপোর্টেই অনেকগুলো বোর্ডিং গেট থাকে। এটি সেই গেট যার মধ্যে দিয়ে প্লেনে ওঠানো হয়। ডিসপ্লে বোর্ড দেখে জানতে হবে আপনার ফ্লাইট কোন গেট থেকে ছাড়বে। ডিসপ্লে বোর্ড ছাড়াও আপনি বোর্ডিং পাসে গেট নাম্বার পেয়ে যাবেন। আমার গেট নাম্বার 25, আর এই গেট প্লেন ছাড়ার 25 মিনিট আগেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়। বোর্ডিং গেট ওপেন হতে অনেক সময় ছিল আমার, তাই এদিক ওদিক ঘুরতে লাগলাম।
বি গেট। এখন আমরা চলে এসেছি বি গেটে। বোর্ডিংয়ে এখনো সময় থাকায় নিয়ে নিলাম প্লেন চলাচলের আরও কিছু মুহূর্ত। এই প্লেনটি আমাদের গন্তব্যে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। বোর্ডিং অ্যানাউন্সমেন্ট হওয়ার পর বোর্ডিং পাস স্ক্যান করা হয়। Only zone 1 and zone 2 passengers come forward. थ्री वाला ऊपर दे दीजिए लगा ऑल कर देंगे। अरे 2 मिनट बाद এরপর এরো ব্রিজ দিয়ে ধীরে ধীরে এয়ারক্রাফটের ভিতরে প্রবেশ করতে হয়। স্টেপ 6, অ্যারোপ্লেন গেট চেক ইন। এই চেকটি অ্যারোপ্লেনের গেটে হয়ে থাকে। এখানে টিকিট দেখিয়ে সোজা অ্যারোপ্লেনে এন্ট্রি করানো হয়। তো ঠিক এইরকম যা হয় অ্যারোপ্লেনের ভেতর রো ওয়াই সিট থাকে। এটি রোতে 6টি সিট থাকে, 3টি করে বিভাজিত থাকে, যেখানে এ এবং এফ সিরিজ উইন্ডো সিট হয়ে থাকে আর মধ্যে দিয়ে আসা যাওয়ার রাস্তা। কেবিন ব্যাগটি উপরে রাখার পর সিটে বসার জন্য তৈরি আমি সাবধানতা অবলম্বনে সিট বেল্টটি লাগিয়ে নিলাম। সমস্ত প্যাসেঞ্জার প্লেনে ওঠার পর এয়ার হোস্টেস প্লেনের এমার্জেন্সি কন্ডিশনের ব্যাপারে বলতে থাকে। आपातकालीन स्थिति में अगर विमान को पानी पर उतरना पड़े तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालिए और इस तरह सर के ऊपर से पहन लिए। এখন প্লেন ওড়ার জন্য রেডি। টেক অফের জন্য প্লেনকে রানওয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফ্লাইট টেক অফ করার মুহূর্তটা সবসময় খুব এক্সাইটিং। প্লেন এখন মাটি ছেড়ে দিয়েছে। এই সময় প্রায় প্রত্যেকেরই কান বন্ধ হয়ে যায়, যার কারণ বাতাসের চাপের জন্য হয়। হতভম্ব হওয়ার কোনো কারণ নেই। কিছু সময়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে। কয়েক মিনিটের মধ্যেই বিমান আকাশে উঠতে শুরু করে। বিমানে নেটওয়ার্ক থাকে না, তাই আগে থেকেই এন্টারটেনমেন্টের জন্য ভিডিও বাগেরা ডাউনলোড করে নেবেন। কিছুক্ষণের মধ্যেই বিমান মেঘের মধ্যে দিয়ে ৩৫,০০০ ফুট ওপরে এসে গেছে। কলকাতা থেকে ব্যাঙ্গালোর যেতে প্রায় 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। আপনি যদি প্রথমবার বিমান যাত্রা করেন তাহলে অবশ্যই 250 থেকে 300 টাকা চার্জ দিয়ে উইন্ডো সিট নেবেন এবং এই রকম ভিউয়ের মজা নিন। এখন প্লেনকে মেঘ থেকে নিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন উইংসে বাতাসের কতটা পরিমাণ চাপ। এখন প্লেন রানওয়েতে ল্যান্ড করবে।
আফটার ল্যান্ডিং। কিছু সময় পর আমাদের ফ্লাইট নিরাপদে ল্যান্ডিং করেছে। আমাদের সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়ার জন্য কেবিন ক্রিউ এবং পাইলটদের অসংখ্য ধন্যবাদ। বিমান থেকে সবাই নামতে শুরু করেছে। লাস্ট এবং 7 নম্বর স্টেপ, ব্যাগেজ রিক্লেম। ল্যান্ডিংয়ের পর অ্যারাইভাল টার্মিনাল দিয়ে লাগেজ ক্লেম এরিয়াতে যেতে হয়। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর में आपका स्वागत है। ডিজের ফ্লাইট অনুযায়ী নির্দিষ্ট বেল্টের সামনে দাঁড়িয়ে লাগেজ কালেক্ট করতে হয়। লাগেজ সংগ্রহ করার সময় ভালো মতো সবকিছু দেখে নিন। এয়ারপোর্ট এক্সিট। সব লাগেজ সংগ্রহ করার পর এক্সিট গেট দিয়ে এয়ারপোর্টের বাইরে বের হতে হয়। এই ছিল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস। আশা করি এই ভিডিওটি আপনার প্রথম ফ্লাইট জার্নি সহজ করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রশ্ন বা মতামত কমেন্টে জানান। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি ভ্লগে।